ব্লগ করার খাতিরে অতি কষ্টে খেতে হচ্ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে যে খাওয়ার ইচ্ছা নেই, মানে অনেক খেয়ে ফেলেছে স্টার্টার আর মেন কোর্স, শেষে আর খেতে পাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে ঠিক আছে, চার খেতে হবে না, কাট কাট কাট। Hey guys, how are you? Hope you all are fine. তো আবার অনেকদিন পর একটা ব্লগ করছি। এতদিন একটু নাচ নিয়ে বিজি হয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছিলে অনেক নাচ ছাড়ছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো এখন বাজে সকাল 10টা, আর 10টার সময় আমি কেন রেডি হয়েছি, কেন সাজগোজ করে জামা কাপড় পরে নিয়েছি সব কিছু বলবো। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব ধীরে ধীরে দেখতে পাবে, সব আস্তে আস্তে রিভিল হবে। একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর বেশি দেরি করা যাবে না, বিকজ আমার সামনে এক্সাম অ্যান্ড এখন যাতায়াতের ভীষণ প্রবলেমও। বেশি দেরি হয়ে গেলে বাস পাওয়া যাবে না, আর তখন আমার অনেক প্রবলেম হয়ে যাবে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমি বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ একা একা যাচ্ছি, আমার সাথে আজকে আর কেউ নেই। বাস স্ট্যান্ড যাচ্ছি এখন, আর হেয়ারটাকে টাই করে নিয়েছি গরমের জন্য। সবাই দেখছে আমাকে বাড়ি থেকে, সবাই উঁকি মারছে আর ভাবছে যে এই মেয়েটা কি করছে রে বাবা। One eternity later. করছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝতেই পেরে গেছে, প্রথমেই বুঝতে পেরে যাবে থাম্বনেল দেখে, অ্যাবসলিউট বারবিকিউতে। তো এত বৃষ্টি হচ্ছিল বাইরে, এখনও আমার এখানে বৃষ্টি থেমেছে, একটু পরে আবার হয়তো বৃষ্টি হবে। এই বৃষ্টির মধ্যেই এখন আমরা যাচ্ছি খেতে, আর আমার সাথে আছে আমার সঙ্গী, দুজন আছে, শেখর আর সামনের দীপ আছে, যিনি আসবেন না বলেছেন ব্লগে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, অ্যান্ড আমি আর ওয়েট করতে পারছি না, ভীষণ এক্সাইটেড আজকে আমি। A few inches later. তো আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যাবসলিউট বারবিকিউর সামনে। এই যে সামনেই একটা বিল্ডিংয়ে হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ, এই যে এখানে আমরা আছি। তো চলো যাওয়া যাক সামনে, চল। সো এই হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউর জায়গাটা, ওই যে ওখানে হচ্ছে এবিএস, কোনখান দিয়ে ঢুকতে হয় সেটাই বুঝতে পারছি না এখন। ওই যে এখন দীপ ছবি তুলতে যাচ্ছে দূরে, আর এখানে ইনি ছবি তুলে দেবেন। তো এখন ফটো সেশন কমপ্লিট, এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে কি আছে না কিছু বুঝতে পারছি না, এত দারুণ জায়গাটা। আমাদের ফার্স্টে এসে গেছে হচ্ছে, এটা হচ্ছে বেবি কর্ন, এই সুইট কর্ন অ্যান্ড মাশরুম। আর এখানে তো দিয়েই দিয়েছো দেখতে পাচ্ছ, কর্ন আছে, পনির আছে, চিকেন আছে অ্যান্ড ফিশ আছে। তো চলো আমিও স্টার্ট করে দিই। আর এখানে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স পেছন দিকে। তো ফাইনালি এলাম।
মাশরুম একটা পটাটো প্রচন্ড ক্রিমি, দারুণ খেলো। এটা যেমন বারবিকিউ নেই, যেমনি শুকনো শুকনো ছিল, এখানে প্রচন্ড ক্রিমি। সেবার বলেছে আজকে আমাকে ভিডিও করে দেবে না, বলে যে খাবে শুধু, আর আমি যে নিজেই ভিডিও করছি ওই জন্য হাত দিয়ে কর্নটা খাচ্ছি। এই সুইট কর্নটা খেতে আমার খুব ভালো লাগে। তো এখন আমি ট্রাই করবো চিকেন লেগ পিস। আমি জানি না আমার আওয়াজটা কতটা শোনা যাচ্ছে, বিকজ এখানে ভীষণ আওয়াজ হচ্ছে, মিউজিক হচ্ছে আর ভীষণ নয়েজ হবে। তো আমি মুখেই যতটা কথা বলে করা যায় ততটা কথা বলে করছি। তো এই যে চিকেনের পিসটা ভীষণ দারুণ দেখতে, খুব স্পাইসি না? সো এটা হচ্ছে মাটন শিক কাবাব। শিক কাবাবটা সেরা। সো বাড়িটা ট্রাই করে দেখি। নর্মাল, এটা হচ্ছে পিসটা। 2,000 years later. তো এখানে পাপড়ি চাট, দই পুরি, তারপরে পানিপুরি অ্যান্ড পাস্তা এগুলো সব আছে। দেখি কতটা কি খেতে পারি। চল আস্তে আস্তে কি আর পাও ভাজি আছে। ফুচকা আর পাপড়ি চাট নিয়ে চলে এসেছি। পাস্তাটা এখনো রেডি হয়নি বলে একটু পরে যেতে বলেছে। এত সুন্দর দই ফুচকা আর পাপড়ি চাট আমি আগে কখনো খাইনি। তো দেখতে পাচ্ছ এইটুকুটুকু ছোট্ট ছোট্ট ফুচকা অ্যান্ড দই তো কোথায় আমি দেখতে পাচ্ছি না। এগুলো হচ্ছে হাইজেনিক ফুচকা। আমি এটা একটু বারবিকিউ নেশনেও খেয়েছিলাম। তো চলো খাওয়া যাক দেখি। ফুচকাটা ফুচকা নয়, পাঁপড় ভাজা লাগে, পাঁপড় ভাজা। তো মেনলি এটা হচ্ছে পাঁপড় ফুচকা, ওটাকে ভেজে যায়। খুব একটা ইন্টারেস্টিং নয় কিছুই, নর্মাল। তো এবার আমি ট্রাই করছি পাপড়ি চাটটা। A few inches later. তো আমরা এখন ভেজিটেরিয়ান যে কাউন্টারটা সেখানে চলে এসেছি। তো একটু টেস্ট করে দেখবো যে কেমন খেতে ভেজের আইটেমগুলো, তারপরে ননভেজটা ট্রাই করবো। তো চলো। ফার্স্টে আছে নেক্সট আছে ডাল তড়কা, দেন আছে কাশ্মীরি দম আলু আর ভেজ কোলহাপুরি। এখান থেকে যেটা ট্রাই করার চেষ্টা করবো। আর ছানার কোফতাও আছে। এবার আমি ভেজ আইটেমগুলো ট্রাই করবো। এটা হচ্ছে চাউমিন, এটা হচ্ছে কোফতা, ছানার কোফতা। সেখানে এটা খেয়ে দেখ, ভালো খেতে মনে হচ্ছে না একটু চিকেন চিকেন, ভালো খেতে। ছানার কোফতাটা খুব ভালো লাগছে খেতে। A few inches later. তো এখানে আমার এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে, দেখতে পাচ্ছ হাততালি হচ্ছে খুব জোরে জোরে। কি কপিরাইট এসে যাবে, দেখ গান চলছে। লেমনটা নেই, লেমনটা এইটা 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 কিন্তু ওটা চিকেন স্যুপ, লেমনটাই বেটার হবে।
One eternity later. আমরা এখন গেছি ননভেজ সেকশনে, কি কি আছে তাও দেখি। এটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি, এরপরে আছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুই ভাপা। এই সেকশনে আছে বাটার চিকেন আর এগ কারি। আমার বার্থডে হচ্ছে কারোর একটা এখানে, তো এখানে আছে বাটার চিকেন যেটা আমার ফেভারিট, আর এগ কারি আছে, বাট এগ কারিটা আমি নেবো না, বাটার চিকেনটা নিতে হবে। এগ কারিটা সেবার থেকে ট্রাই করেছি, অতটা ভালো খেতে না। বিরিয়ানিটা নিচ্ছি এখন, চিকেন নেবো। চিকেন নিয়ে একটা আমি একটু করে গরম পুরো, আর কি বড় বড় হাতা, বড় বড় করে নিয়ে প্লেট সাজাবো। এবার নেবো চিলি চিকেন, আর এখানে নেবো হচ্ছে আমার ফেভারিট বাটার চিকেন। তুই বাটার চিকেন নিয়েছিলি? না রে, কেন রে? হ্যাঁ আরো বেশি করে গ্রেভি নে। গ্রেভি নিইনি দেখ। এখানে আছে হান্ডি মাটন আর পোলাও। ননভেজ প্ল্যাটারের আর একটা মেন জিনিস হচ্ছে বাসন্তী পোলাও আর হান্ডি মাটন। দেখতেই পাচ্ছ কতটা দারুণ লাগছে দেখতে। তো মাটন আর পোলাও, মাটনটার টেস্টটা দারুণ। এই যে মাটন, পোলাওটা ভীষণ মিষ্টি লাগছে। মাটনটা জাস্ট ওয়াও ওয়াও করেছে, অন্য লেভেল। শেষে আর খেতে পাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এই চল আমি এটা খাই। হ্যাঁ খা। কত কেক আছে এখানে আবার। এগুলো কি কেক? দীপ বল এগুলো কি কেক? এটা হচ্ছে জিলিপির মতো, এটা হচ্ছে ফিরনি, এটা চিজ কেক মেবি না, এগুলো চিজ কেক। এটা হচ্ছে দুটো গোলাপ জামুন রেখেছে আমার জন্য আর একটা রসগোল্লা। রসগোল্লার সাইজও দেখাচ্ছি। এটা জিলিপি খাই আগে। জিলিপিটি ভালো লাগে না। রসগোল্লা সাইজ দেখা, রসগোল্লা রসগোল্লা এটা তো নকুলদানার সাইজ পুরো। আমার অতটাও ভালো লাগেনি, কিরকম একটা সিনথেটিক টাইপ, অনেক চিবোতে হচ্ছে। হ্যাঁ গন্ধ, অনেক চিবোতে হচ্ছে না। ব্লগ করার খাতিরে অতি কষ্টে খেতে হচ্ছে, মুখ দেখে বোঝা যাচ্ছে যে খাওয়ার ইচ্ছা নেই। মানে অনেক খেয়ে ফেলেছে স্টার্টার আর মেন কোর্স, সেই জন্য আর খেতেই পারছে না। এদিকে বলছে আমি আইসক্রিম খাবো। মানে এতই কষ্ট হচ্ছে, আজকেও ব্লগ করার ইচ্ছাই নেই, আমাকে বকতে হচ্ছে। আমি কোনোদিনও ব্লগে বকি না এত।
দীপ পাশ থেকে বলছে যে বেশি হাইফাই করে খেয়েছে তাই এখন এই অবস্থা, কিন্তু দীপও খেয়েছে। দীপ অনেক খেয়েছে মাটন। এখানে গল্প হচ্ছে। এগুলো সব দেখাবো তো ভিডিওতে। এত ভর্তি হয়ে গেছে আর খেতে পাচ্ছি না। ভ্যানিলা আইসক্রিমটা যা হোক করে খাবো। এখানে আরো আইসক্রিম ছিল, স্ট্রবেরি অ্যান্ড পান অ্যান্ড চকলেট যেরকম থাকে, বাট আর পাচ্ছি না, ওদের শুধুমাত্র ভ্যানিলাটাই খাচ্ছি। A few inches later. তো এখানে আমাদের শার্ক আছে, ডাক আছে, কোয়েল আর র্যাবিটের মিটটা আছে। সব কিছু তো দেখতে একই লাগছে, দেখো একই রকম দেখতে। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বসে বসে ওয়েট করছি বিলটা পেমেন্ট করতে হবে। এই যে শেখর আজকে আমাকে ট্রিট দিল, আমাকে ট্রিটটা দিচ্ছে সেটা থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা উবের বুক করছে করে এখন আমরা যাবো ধর্মতলাতে। পেট পুরো ভর্তি হয়ে গেছে আজকে পুরো, আর পারছি না।